হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থাকবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সফলতা পাবেন, এটা আশা করা যায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও আপনারা ইউটিউবে একদম ফার্স্ট টাইম দেখছেন। তো দেখেন, এটা একটা একটা আজব সিস্টেমস আমি আপনাদের সামনে একটা মডিফাই সিস্টেম তৈরি করব। তো দেখা যাক যে এটা কি এমন সিস্টেম যে মডিফাই সিস্টেমস। তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি, বা সঙ্গে থাকুন অবশ্য শেষ পর্যন্ত আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে দেখেন এটা একটা কেমন মডিফাই সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই যে সিস্টেমসটা কিন্তু একটা আজব সিস্টেম বলা যায়। তো আমরা এটাকে একটা অডিও আউটপুট সিস্টেমস একটা বানাবো। তো এই যে আপনারা ডিসপ্লেটা দেখছেন, এটা কিন্তু ইউএসবি সেটের যে ডিসপ্লেটা থাকে সেই ডিসপ্লে। তো আমি আপনাদেরকে একটা আজব সিস্টেম দেখাচ্ছি। এখান থেকে কিন্তু এই যে সকেটটা খুলছি, এটা কিন্তু আমরা ইনপুট অথবা আমরা কিন্তু এতে মোবাইল থেকে সাউন্ড এখানে দেওয়ার পরে কিন্তু আমরা এই সেটটাকে কিন্তু ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে একটা সুন্দরভাবে এমন একটা সিস্টেম দেখাবো যে আপনারা একদম ইউটিউবে ফার্স্ট টাইম দেখছেন। তো দেখেন, এই যে সিস্টেমটা আমি দেখাবো যে এই সেটটাই আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটা আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করতে চলেছি। তো দেখা যাক, এই যে নতুন পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অডিও যে পিন, কিন্তু অডিও পিন কিন্তু দুটো আছে আর একটা কিন্তু গ্রাউন্ড আছে। তো এই যে অডিও দুটো আর একটা গ্রাউন্ড, তো দেখেন আমি কিভাবে ফাইলটাকে এখানে কাটছি, কাটার পরে খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখেন, আমি কিন্তু এই যে সিস্টেমটা দেখতেন, এখানে কিন্তু অডিও ইনপুট হয়, মানে মোবাইল থেকে যে সাউন্ড এখানে ইনপুট করা হয় সেই এই বোর্ডটা কিন্তু অডিও আউটপুট আর একটা সার্কিট বোর্ডে দিয়ে থাকে, সেখান থেকে কিন্তু সাউন্ডটা দেয়। তো আমরা এখন কি করব, একটা আজম সিস্টেম বানাবো। যে দেখেন, আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এটা কিন্তু আমরা একটা মডিফাই সিস্টেমস বলা যায়। তো কি এমন মডিফাই, দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু ফয়েল দোকানে কেটে দিয়েছি অডিওর। তো অডিও কেটে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা ইনপুট এখানে ঢোকাতে হয়, সেইটা আমরা বার করব। এই যে ইনপুট আমরা এখানে না দিয়ে সেটাকে আমরা উল্টো কাজ করব, মডিফাই সিস্টেম করে এটাকে আমরা আউটপুট এখান থেকে যে ইনপুট দিতে হয় সেটা কিন্তু আমরা অডিও আউটপুট বার করব। এটা কিভাবে সম্ভব? নন এবার এটা কখনো না যে হবে না এমন কিছু নয়, অবশ্যই হবে। তো দেখেন, আমি কিন্তু এখন ফয়েলটা কেটে দেওয়ার পরে যে অডিও আউটপুট যেখান থেকে হচ্ছে সেই কানেকশান কিন্তু আমি সম্পূর্ণভাবে উড়াবো, ওড়ানোর পরে কিন্তু সেই কানেকশানটা এখানেই করব। তো দেখেন, সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে চলেছি। এটা কিন্তু দেখছেন এই যে দাগ দাগ আছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ঘর। ওই ঘরের ভিতরেই কিন্তু আমাদেরকে বসাতে হবে। যদি এদিক ওদিক সাইডে কোনো লেফট সাইড এবং রাইট সাইডে যদি বসে যায়, তাহলে কিন্তু কোনো রকমভাবে সেটিং হবে না ক্যাবিনেটের সঙ্গে। তো দেখেন, এই যে সকেটটা কিন্তু ঠিক যে পজিশনে যে অ্যাঙ্গেলে বসেছিল, আমরা কিন্তু সেই পজিশন সেই অ্যাঙ্গেলে কিন্তু বসাবো। বসানোর পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কি মডিফাই সিস্টেমস আমি আপনাদের সামনে আনতে চলেছি, সেটা কিন্তু অবশ্য দেখাবো। তো দেখেন, আমরা কিন্তু এই যে পিনটা এখন ঝালাই করছি, এটা কিন্তু দেখছেন আউটপুট। এর আগে যেটা করলাম সেটাও কিন্তু একটা আউটপুটের। তো দেখেন, গ্রাউন্ড পিন কিন্তু ঝালাই করলাম, বা অডিও ইনপুট আউটপুটের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু ঝালাই করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন, এইবার কিভাবে কানেকশানটা কিভাবে টেনে নিয়ে এসে মডিফাই সিস্টেম বানাচ্ছি সেটা একদম ফুল আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন, তো সঙ্গে থেকে অবশ্য দেখবেন। তো দেখেন, এই যে তারটা আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি, দেখেন যে এইবারে দেখতে হবে যে এই বোটের অডিও
আউটপুট কোথা থেকে আসছে সেখান থেকে কিন্তু আমাদের কানেকশান আনতে হবে। তো দেখেন এই যে কানেকশানটা দেখছেন আউট কিন্তু লেখা আছে, দেখেন অডিও আউট। তো এই যে অডিও আউট কিন্তু আমরা এই যে ইনপুটের কানেকশান আছে দুখানা অডিও, তো সেই ইনপুটে কিন্তু আমরা এখন তারটাকে জুড়বো। জোড়ার পরে কিন্তু কানেকশান আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখন জুড়লাম অডিও ইনপুট, এই আউটপুটের যে পজিশনটা ছিল সেখান থেকে কিন্তু আমরা দুখানা তার জুড়ে এনেছি। আর আমরা গ্রাউন্ডটা কেন দেবো না, গ্রাউন্ড কিন্তু সাধারণত বোটে অটোমেটিক্যালি গ্রাউন্ড পেয়ে থাকে, যার ফলে আমাদের গ্রাউন্ড দেওয়ার কোনো প্রশ্ন এখানে থাকবে না। আমরা কিন্তু বিনা গ্রাউন্ডে কাজ করব, যেহেতু গ্রাউন্ড ওখানে আছে সেক্ষেত্রে আমরা গ্রাউন্ডটা না দিয়েই কিন্তু ওখানে কাজ করছি। তো দেখেন আমরা কিন্তু এখন অডিও যে আউটপুট কানেকশান সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখন যে ইনপুট কানেকশান ছিল সেখানে কিন্তু আমরা আউটপুট কানেকশান করব। করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু একদম বারবারই বলছি, এটা কিন্তু দেখছেন একদম একটা নতুন মডিফাই সিস্টেমস যা আপনারা এই ফার্স্ট টাইম দেখছেন। তো দেখেন আমরা কিন্তু এখন যে সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সিস্টেমস কিন্তু কমপ্লিট। তো আমরা এখন এইটা দেখছেন মাল্টিমিটার। তো এই মিটার দিয়ে আমি আপনাদেরকে কানেকশানটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন যেহেতু গ্রাউন্ড কিভাবে পেয়ে থাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন গ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি বোটে কিন্তু দেখেন এখানে কিন্তু মিটার শো করছে, তার মানে গ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি পেয়ে আছে। তো আমাদের গ্রাউন্ড পিনটা ওপেন রাখলেও কোনো রকম সমস্যা থাকবে না। তো আমরা এখন যে সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের কিন্তু এই বোটের কাজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমরা ফিটিংস করব। তো ফিটিংস করার আগে এই যে সুইচের কানেকশান আমি আপনাদেরকে আগে দেখাবো, যে ঠিক ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস এবং অক্স ইনপুট আউটপুট সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছি। তো আগে সুইচের কানেকশানটা আমাদেরকে আগে সঠিক করতে হবে, করার পরে ডিসপ্লেটাকে আমাদেরকে সেটিং করতে হবে ক্যাবিনেটে। তো দেখেন ডিসপ্লেটা কিভাবে সেটিং করলাম, করার পরে ক্যাবিনেটের দুই সাইডে দুটো স্ক্রুপ আছে। তো এই স্ক্রুপ দুটো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। স্ক্রুপ দুটো আমাদের টাইট করার পরে এইবার দেখেন এই যে একটা সুইচ বা একটা প্লাস্টিকের যে বক্স দেখছেন এটা কিন্তু স্ক্রুপের বক্স থাকে। তো এই স্ক্রুপের বক্সে আমি আপনাদেরকে একটা মডিফাই যে আজব সিস্টেমস দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমরা সেটিং করব। সেটিং করার পরে কোন কাজটা আপনাদের ফার্স্ট টাইম করতে হবে সেটা কিন্তু দেখাবো। তো দেখেন এখন কিন্তু এই যে ডিসপ্লে দুটো স্ক্রুপ কিন্তু আমাদেরকে সেটিং করতে হবে ক্যাবিনেটে। সেটিং করার পরে যে কাজটা একদম ফার্স্ট টাইম করতে হবে, তো দেখেন এই এই যে ডিসপ্লেটা দেখছেন এই ডিসপ্লেটা কিন্তু আগে সেটিং করার আগে এই তারটাকে কিন্তু এখানে 78 পাস একটা ট্যান্ডেস্টার বসাতে হবে। 78 পাস ট্যান্ডেস্টার বসানোর পরে আমাদের 12 ভোল্ট আপনাদের লেফট সাইডে কিন্তু ট্যান্ডেস্টারের 12 ভোল্ট থাকবে এবং রাইট সাইডের পিনে কিন্তু ট্যান্ডেস্টারের 78 পাস ভোল্ট ওখান থেকে কিন্তু বার হবে। তো 78 পাসের কানেকশান আমি আপনাদেরকে দেখাবো, বা ওখানে কিন্তু একটা সিম্পল জিনিস। তো আমরা কিন্তু এখানে একটা তার দুটো তার টেনে নিয়ে এসেছি, ট্যান্ডেস্টারের মাঝখান থেকে একটা তার এবং ট্যান্ডেস্টারের রাইট সাইডের যে 5 ভোল্ট আউটপুট সেই তারটা কিন্তু আমি আপনাদেরকে জোড়া এখন দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে জোড়া দেখাচ্ছি, খুব সুন্দরভাবে দেখুন। এখন কিন্তু 5 ভোল্ট 5 ভোল্ট কিন্তু অডিও ইনপুট, কিন্তু এগুলো কিছুই নেই, এগুলো কিন্তু ভোল্টেজ। অডিও ইনপুট কিন্তু 5 ভোল্ট হয় না, এটা কিন্তু হয় ভোল্টেজ। তো ভোল্টেজ 5 ভোল্ট এবং গ্রাউন্ড জোড়ার পরে আমরা এখানে সেটিং করব। সেটিং করার পরে ক্যাবিনেটে সেটিংস করছি। সেটিংস করার পরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সেটিং করার পরে এই যে স্ক্রুপ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা সেটিং করবেন। সেটিং করার পরে যে কাজটা একদম ফার্স্ট টাইম করবেন। তো আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে ও তার কিছুক্ষণই পরে কিন্তু আমরা ভিডিও শেষ করব। তো দেখেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা রেড লাইট আছে, রেড লাইটটা আমরা চাইলে জুড়তে পারবো। তো আমরা কিন্তু ভিডিও খুব শর্টে করছি। দেখেন এই যে কানেকশনটা দেখাচ্ছেন এই 78 পাস, এই যে আপনাদের দেখছেন দেখেন এই মাঝখানটা কিন্তু গ্রাউন্ড এবং লাল তারটা কিন্তু 5 ভোল্ট এবং এই যে ডায়োড দিয়ে করা আছে ডায়োডের কানেকশন কিন্তু এটা 12 ভোল্টের 12 ভোল্ট এবং
78 পাস আমরা রাইট সাইড থেকে 5 ভোল্ট নিয়ে কিন্তু ডিসপ্লে জ্বালাবো। দেখেন খুব সুন্দরভাবে এই যে 12 ভোল্ট কানেকশানটা দিলাম, দেওয়ার পরে কিন্তু ডিসপ্লে দেখেন দেখেন আমরা এখন কানেকশন দেওয়ার পরে ডিসপ্লেটা অন হচ্ছে কিনা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে অন হয়ে গেছে এবং মডিফাই সিস্টেমস কিন্তু একদম পাক্কা। তো দেখেন খুব সুন্দরভাবে একদম মডিফাই সিস্টেমস পাক্কা। এবারে কিন্তু যে কানেকশনটা আমরা করতে চলেছি দেখেন খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অবশ্য সঙ্গে থেকে দেখবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে কিন্তু অডিও ইনপুট হয়, কিন্তু আমরা কিন্তু অডিও আউটপুট করলাম। তো দেখেন এখন কিন্তু মেমোরি এবং চিপস যেটাকে বলা হয় সেটা এই টিএফ কানেকশন আছে, টিএফ এ কিন্তু এখানে আমরা ইনপুট করলাম। বা এইবারে কিন্তু যে সাউন্ডটা দেখেন এখানে কিন্তু এবার সাউন্ড আসবে, সাউন্ড আসার পরে কিন্তু একটা নতুন যে সিস্টেমসের কথা আমি আপনাদেরকে বলছিলাম সেই সিস্টেমস কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো দেখেন এখন কিন্তু ডিসপ্লে কিন্তু একদম অন, এবং শুধু তাই নয় দেখেন এসডির পরে কিন্তু এবার সাউন্ড আসবে। নিশ্চয়ই আপনারা অবশ্যই জেনে থাকেন। দেখেন এখানে নাম্বার উঠছে মানে সাউন্ড কিন্তু চালু হয়ে গেছে। তো চালু হবার পরে এখন কি করব আপনাদের সামনে এখন দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে সিস্টেমটা চালু করব। সিস্টেমটা চালু করার পরে আমি আপনাদের সাউন্ড দেবো, তাই সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। তো সাউন্ড আপনাদেরকে শোনাবো। তো দেখেন যে কি সাউন্ড হচ্ছে এখানে, সেটা চলছে কিনা সেই সাউন্ডটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তো দেখেন আমরা কিন্তু এখন সিরিজ লাইন কানেকশন করেছি, শুধু তাই না হোম থিয়েটারে কিন্তু কানেকশন দিয়েছি। কানেকশন দেওয়ার পরে কিন্তু সাউন্ড দেবো। তাই এই সাউন্ডটা দেখেন, আপনারা নিশ্চয়ই সাউন্ডটা পাচ্ছেন। দেখেন দেখেন সাউন্ড কিন্তু আমি আপনাদের সামনে দেখছেন খুব সুন্দর কিন্তু ডিজে মারছে এবং সাউন্ড একটা কিন্তু এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাউন্ড কিন্তু একটা হচ্ছে, গানের সাউন্ড হচ্ছে, এবং এটা দেখছেন একটা বেজের স্পিকারটাও কিন্তু চালু হয়েছে। দেখেন এখন কিন্তু চালু হয়ে গেছে, শুধু তাই নয় এখন কিন্তু বেজের কানেকশন চালু হয়ে গেছে, সেটও কিন্তু চালু। তো আমরা কিন্তু এখন সাউন্ড অফ করে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। তো দেখেন আমি কিন্তু একদম ভিডিও শেষ করতে চলেছি। তো দেখেন এখন কিন্তু ভলিউমটা অফ করে দিয়ে এখন আমি আপনাদেরকে একদম কিন্তু শেষ পর্যায়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো অবশ্য কানেকশনটা এত সময় ধরে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি বা চালিয়েছি, তো আপনাদের কেমন লাগলো সেই বিষয়টা কিন্তু অবশ্য কমেন্টস করে জানাবেন। তো তাহলে এই যে কষ্টের ফল কিন্তু আপনাদের কমেন্টের ফলেই কিন্তু আমি পেয়ে থাকবো। তো দেখেন এই যে একটা আজব সিস্টেমস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন খুব সুন্দরভাবে কানেকশানগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি চান যে মোবাইল থেকে এই আউটপুটগুলো করবেন না, তাহলে এই সিস্টেমসটা কিন্তু আপনারা চালু করবেন, তাহলে আপনাদের মোবাইল ইউজ করার কোনো প্রয়োজন থাকবে না। বিনা মোবাইলটা কিন্তু আপনারা এই সাউন্ডগুলো বা সেটগুলো আপনারা চেক করতে পারবেন। হোম থিয়েটার এবং বা অন্য 44-40-80 সেট বলেন, 62-83 বিভিন্ন রকম সেট আপনারা খুব সুন্দরভাবে চেকিং করতে পারবেন, কোনো রকম প্রবলেম থাকবে না। তো বিনা প্রবলেমটা কিন্তু এম ইলেকট্রিক্যাল শর্টস আপনাদের এই উপহার দিয়েছে। তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে। তো ভিডিও এই পর্যন্ত শেষ করতে চলেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তো ভিডিও কিন্তু এখানে শেষ করলাম।